আমার তো মনে হয় বাংলাদেশকে এটা আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, কানাডার, কেনিয়ার মতো হয়ে যাবে। মানে ওই 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারলো, 2025-এ পারে নাই বাংলাদেশ। এবং সেটাই হলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অফিসিয়ালি বাদ পড়ে গেল। পাকিস্তান বাংলাদেশ ভাইবে চলে আসলো বাড়িতে। আসলে ব্যাটিংদের অবহেলায় বাংলাদেশ ম্যাচটা হেরেছে। বিশেষ করে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের অদায়িত্ব জ্ঞানহীন, কোনো কাণ্ড জ্ঞান নাই। ব্যাটিংয়ে আসছে, নামছে এবং আউট হয়ে গেছে। মুশফিকুর রহিম টানা 2 ম্যাচে ব্যর্থ, ইনজুরি থেকে ফিরে আসার পর মাহমুদুল্লাহ রিয়াদে ব্যর্থ। তাদের দুজনের জন্য আসলে ম্যাচটা হেরেছে। আমি তাদের দুজনকে দায় দিব এখানে। ইনজুরিতে ব্যর্থ ছিল, মেহেদী হাসান মিরাজ ব্যর্থ ছিল, মুশফিকুর রহিম ব্যর্থ, মাহমুদুল্লাহ রিয়াদ ব্যর্থ ছিল। এই চারজনকে এরা যদি একটা ম্যাচে ব্যর্থ হয় তাহলে এখানে আর ম্যাচ জিতবে কীভাবে বলেন? জাকির আলী অনেক অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু দিন শেষে রান আউটের কাটা পড়ে গেলেন। আর জাকির আলী অনেক চেষ্টা করলেও আসলে এই ম্যাচে তো জাকির আলী অনেক অনেক খুব বেশি কিছু করার ছিল না। তাসকিন আহমেদ ব্যাটিংয়ে ভালো করতে পারে নাই, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান তারা ব্যাটিংয়ে ভালো করতে পারবে না। ব্যাটিংটা তো ভালো করা উচিত ছিল তানজিদ হাসান তামিমকে। ব্যাটিংটা ভালো করা উচিত ছিল তাওহিদ হৃদয়কে, মেহেদী হাসান মিরাজকে, মুশফিকুর রহিমকে, মাহমুদুল্লাহ রিয়াদকে। এই যে 5-6 জন ক্রিকেটার যদি ভালোই না করে, সেখানে অলমোস্ট আমি যদি বলি এই ম্যাচে ভালো ব্যাটিং করেছিল ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর সাথে জাকির আলী অনেক, আর কেউ ভালো করতে পারে না। এই উইকেটে খেলার পর যদি আপনারা ভালো করতে না পারেন ভাই, তাহলে ভালো করবেন কখন? শেষ। বাংলাদেশের ক্রিকেটার কিছু দিয়ে নেই। ওই যে দীনেশ কার্তিক বলেছিল না, আমার তো মনে হয় বাংলাদেশ ক্রিকেট আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, কানাডার, কেনিয়ার মতো হয়ে যাবে। মানে ওইটাই বাংলাদেশ ক্রিকেট এখন আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডার মতো হয়ে যাইতেছে। এখানে আর খুব বেশি কিছু নেই বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে স্বপ্ন দেখার জন্য মতো।